হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি মূলত আমার বাবুকে টিকা দিতে। এই যে নিচে চলে আসছে, আমাদের মূলত টিকা দিতে যাওয়া হচ্ছে মা আর শিশু হাসপাতালে। অসুখ হোক আর টিকা দেওয়া হোক, মূলত সবার মাথায় আগে মা আর শিশু হাসপাতাল এই হসপিটালের কথাই মনে আসে। তা আল্লাহর নামে আমরা রওনা হলাম। এই যে দেখছেন চটপটির দোকানটা, এই চটপটির দোকানে অনেক বেশি ভিড় হয়। চটপটি মামার চটপটিগুলো অনেক মজা। সেদিন অফ থাকায় খাওয়া হলো না। আমার অনেক ইচ্ছা ছিল চটপটি খাওয়ার, কিন্তু ঈদের তৃতীয় দিন হয়তো বা মামা ছিল না, হয়তো বা সে দেশের বাড়ি গিয়েছিল তার পরিবারের আত্মীয় স্বজনদের সাথে কোরবানি ঈদ করার জন্য। কোরবানি হওয়ায় রাস্তায় সব কিছু দোকানপাট বন্ধ ছিল। আমার বাসা থেকে সূর্যের হাসির এই ক্লিনিকটা অনেক কাছে ছিল, কিন্তু তাদের এখানে ওই দিন দেওয়া অফ ছিল, যার কারণে দেওয়া হয়নি। আমি আমার বাবুর টিকা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাইনি, কারণ হচ্ছে সেই দিনই তার 45 দিন পুড়িয়েছে। 45 দিন পর বাবুদেরকে টিকা দিতে হয়, যার কারণে আমি হাসপাতালে চলে গেলাম। সামনে হচ্ছে সিজিএস কলোনি। এখানে আগে মূলত কোনো বড় বড় বিল্ডিং ছিল না, এখানে সব ছিল পুরাতন দালান। সরকারের কত বড় উদ্যোগ দেখুন, এখন কত উঁচু উঁচু দালান দেখলে এখানে লাগে মানে আমি হয়তোবা কোনো বাইরের দেশে চলে এসেছি, কারণ বিল্ডিংগুলো এতই সুন্দর ছিল। হয়তোবা যারাই সরকারি জব করে তারাই হয়তোবা এখানে থাকে। সরকারি যারা জব করে তাদের কত সুবিধা, তারা কত ভালো ভালো জায়গায় থাকতে পারে। আল্লাহর নাম করে চলতে লাগলাম। মনের মধ্যে কত কিছু ঘুরতেছিল যে আমার বাবুকে যখন টিকা দেওয়া হবে সে কী না কী করবে। এই যে চলে আসলাম শিশু পার্কে। এই শিশু পার্কটা সেদিন খোলা ছিল, অনেকেই যাচ্ছিল, আমারও যেতে ইচ্ছে করছিল, কিন্তু যাওয়া হয়নি, কারণ হচ্ছে বাবুকে টিকা মারতে হবে, তার টিকা মারাটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। তারপরে এই যে জাম্বুরি পার্কে আসলে অনেক সুন্দর লাগে হাঁটতে, কিন্তু তখন মাত্র জাম্বুরি পার্ক অন হচ্ছিল, মানে গেট খুলতেছিল। হয়তোবা বিকালবেলা এখানে অনেক মানুষে ভরে যাবে। এই তো চলে আসলাম শিশু হাসপাতালে। শিশু হাসপাতাল গেটে ঢুকতে আমার লাগছিল যে হসপিটালটা কত উন্নত হয়েছে। কিছুদিন আগে দেখেছিলাম এই হসপিটালে এত উঁচু উঁচু দালান ছিল না, বাট এখন দেখুন পাশে কত একটা উঁচু দালান হয়েছে। অনেক আপডেট হয়েছে শিশু হাসপাতাল আগে থেকে, খুব ভালোই লাগতেছিল এই উন্নতিটা দেখে। তারপরে এই যে চলে গেলাম, কারণ হচ্ছে আমার অনেক ভয় লাগতেছিল যে আমার বাবুটাকে কিছুক্ষণ পর টিকা দেওয়া হবে, সে হয়তো বা অনেক অস্থিরামি করবে। আমার খুব খারাপ লাগতেছিল, একজন মা হিসেবে সব মাদেরই হয়তো বা তার বাচ্চার এই পরিস্থিতিটা অনেক কষ্ট লাগে। রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম, তিনি বললো 128 নাম্বার রুম হচ্ছে টিকা কেন্দ্র। সো আমরা চলে গেলাম, তারপরও খুঁজে পাচ্ছিলাম না, কারণ হসপিটালটা অনেক বড় হয়ে গেছে আগের তুলনায়। তারপরে এই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, তিনি বললো এই যে এদিকে 128 নাম্বার রুম চলে গেলেই পেয়ে যাবেন। তারপর আমরা আস্তে আস্তে যেতে লাগলাম। আমি যতই যাচ্ছি ততই আমার মনের মধ্যে ভয় লাগতেছিল, কারণ হচ্ছে আমার বাবুটা কিছুক্ষণ পর কিভাবে টিকা দিবে, কি করবে, আমার এটাই মনে হতে আমি আস্তে আস্তে তার বাবু তা আমি কি করলাম, টিকা কার্ডে লেখা শুরু করলাম আমার বাবুর নাম। এই ফার্স্ট আমি আমার বাবুর নাম কোনো কিছুতে এন্ট্রি করলাম কার্ডে। এই যে নাম লেখার পরে তারপর আমার বাবুকে বেডে শুয়ে দিল এবং নার্স আন্টি ইঞ্জেকশন পুশ করে দিল। আমার বাবু খুব কান্না করতেছিল, আমিও কান্না করে দিছি। তখন নার্সটা অনেক ভালো ছিল, তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলল যে মা তুমি কান্না করিও না, এরকম দিন সবারই আসে, হয়তোবা সব মাদেরই এই দিনটা খুব বেশি কান্না আসে। তারপর আমার হাজব্যান্ড চলে গেল আমার বাবুর জন্য ওষুধ আনতে। এই তো টিকা মারা শেষ করে তারপর একটু টমটম করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ থাকে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।